দিশারি বার্নপুরের 3 দিনব্যাপী একবিংশতম নাট্যমেলা 2024 অনুষ্ঠিত হল আসানসোল রবীন্দ্রভবনে। নাট্যমেলায় আসানসোল সহ রাজ্যের বিভিন্ন জেলার দলগুলি 9টি নাটক ও একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হয়। এই নাট্যমেলায় দিশারির নিজস্ব নাটক সমীর দত্তের লেখা ও নির্দেশনায় হারিয়ে পাওয়া নাটকটি দর্শকদের মন জয় করেছে। প্রবীণ অভিনেতা ও অভিনেত্রী শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় ও শ্রীমতী তাপসী বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করা হয়। এছাড়াও এই নাট্য উৎসবে আগত সমস্ত নাট্য দলের প্রতিনিধিদের প্রদীপ দেখিয়ে চন্দনের টিপ পরিয়ে স্বাগত জানান নাট্য উৎসবের উদ্যোক্তারা। দিশারি নাট্য সংস্থার তাপস বন্দ্যোপাধ্যায় ও সমীর দত্ত জানান, রবীন্দ্রভবনে তারা অভূতপূর্ব সাড়া পেয়েছেন। আমরা একটি নাট্যদল দীর্ঘ 61 বছর ধরে নাট্যচর্চা করে আসছি। মূলত বার্নপুর শিল্পাঞ্চলে আমাদের নিজস্ব সংস্থার নিজস্ব বিল্ডিং রয়েছে, দোতলা বিল্ডিং। আমরা বহু কষ্ট করে এই বিল্ডিং তৈরি করেছি। 61 বছর ধরে নাট্যচর্চা করছি। তার মধ্যে 21তম একবিংশতম নাট্যোৎসব আমরা এই রবীন্দ্রভবনে অনুষ্ঠিত করছি। আমরা 700 দর্শক একসাথে বসে লাঞ্চ করতো, খাওয়া দাওয়া করতো, নাটক দেখতো। এটা হই হই ব্যাপার ছিল। পশ্চিমবঙ্গ এবং বাইরেরও বহু দল এসে আমাদের এখানে নাটক করে গেছে। করোনাকালে ভারতী ভবনের মঞ্চ একটু অবস্থা খারাপ হয়ে যাওয়াতে আমরা রবীন্দ্রভবনে গত 3 বছর ধরে রবীন্দ্রভবনে করছি। এবং এই রবীন্দ্রভবনে আসার পর দেখতে পাচ্ছি যে অভূতপূর্ব মানুষের সাড়া পাচ্ছি। মানুষরা নিজে এসে আমাদের আমন্ত্রণপত্র সংগ্রহ করে তারা নাটক দেখছেন। আমাদের কালকে নিজস্ব প্রযোজনা ছিল দিশারি বার্নপুরের হারিয়ে পাওয়া। সে হারিয়ে পাওয়ার নাটকের সময় আমি তো দেখিনি যে নিচের কোনো সিট ফাঁকা আছে। এখানে মানুষের যে সাড়া পাচ্ছি তাতে ভাবতে হবে যে পরের বছর কোথায় করব আমরা নাট্যমেলাটা। মানে ভারতীয় ভবনেও করতে পারি, আবার এখানেও করতে পারি, সেটা পরের ব্যাপার, পরে চিন্তা করবো। দর্শক কিন্তু বারবার বলছে যে আপনারা যেভাবে আগে করতেন সেইভাবেই আবার করুন। সারাদিন ব্যাপারে নাটক করতাম, দর্শকরা সারাদিন থাকতো, নাটকের আলোচনা হতো, সেই সময়টা দর্শক চায় আর কি। আমার নাম তাপস বন্দ্যোপাধ্যায়। সমীর দত্ত। প্রত্যেকটি নাটক এই রবীন্দ্রভবনের দর্শক আসন সম্পূর্ণ ভরে গেছিল। দর্শকদের এই সারা ভবিষ্যতের তাদের প্রেরণা বলে জানান তারা। দুজনকে করা হ্যাঁ ওকে বলে দিয়েছি আগে, নিচু হওয়া বলেছে, নিচু হওয়া বলেছে। ওটা প্রিন্টার করে বলি, ওরা স্কাই নামাবে উঠাবে, আমার নাটক ডিস্টার্ব করে যাবে না। নাটক অত দিতে পারবো না। সৃষ্টি সালকিয়ার নাটক দন্ত পানির দণ্ড, ওয়েলিকার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালিত এবং অনিয়ম মেমোরিয়াল আর নিবেদিত মোকাবিলায় নাটক এই কেলেঙ্কারি। সকল দর্শক বৃন্দকে অনুরোধ, নাট্যমেলার পরিপত্র সংগ্রহ করতে দেওয়া শ্বাসকষ্ট নিয়ে বড়া খাচ্ছিলাম, আমার খুব ভালো করেছে। আগামী 1-2-3 আকর্ষণ রবীন্দ্রভবন থাকছে। আকর্ষণ সহ রাজ্যের বিভিন্ন জেলার দলগুলি খুব ভালো ভালো না
আত্মবিশ্বাসের নিজস্ব নাটক হারিয়ে পাওয়া ও